বিনা মেহনতে যদি দালান ঘরে এরকম পেঁয়াজকলি পাও তাহলে কতটা মজা হবে। তো সেটাই দেখতে থাকো আর মজা নিতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। দেখো আমাদের ঘরে পেঁয়াজের অবস্থা দেখো, দেখছো বন্ধুরা? মাটিতে না পড়েই কত সুন্দর গাছ হয়েছে দেখো। অনেক পরিমাণে পেঁয়াজ থেকে কল ছেড়ে দিয়েছে, এত কল ছেড়ে দিয়েছে তো কি বলবো। দেখো এবার কোনটা ছেড়ে কোনটা খাবো আর কোনটাই বসাবো। অলরেডি মাঠে তাসমিনের পাপা বসিয়ে দিয়েছে পেঁয়াজের ছোট্ট ছোট্ট পেঁয়াজ কিনতে পাওয়া যায়, ওগুলো মাঠে বসানো হয়। আর এগুলো আমি এত পেঁয়াজ কি করব বলো তো? কি করব, যখন চচ্চড়ি করি তখন এই পেঁয়াজ কলিগুলো কেটে কেটে নিয়ে গিয়ে চচ্চড়ি করা হয়। তোমাদের বাড়িতে কি এইভাবে এরকম কল গজিয়ে যায়? আমার তো প্রত্যেক বছর এরকম পেঁয়াজে কল বেরিয়ে যায়। দেখো কত বড় বড় খালি কল হয়েছে, তোমরা দেখো। এই দেখো এত বড় বড় কল বেরিয়ে গেছে, তো বলার কথা নয়। মানে কিনে আর খেতে হবে না, বুঝতেই পারছো। দেখো এই যে কত সুন্দর দেখেছো। আবার এখানে তো দেখো একদম বড় হয়ে গেছে। এগুলো একটু মাটি পাওয়ার অপেক্ষা, এগুলো একটু মাটি যদি পাই না আর দেখতে হবে না, একদম বড় বড় হয়ে যাবে, এবারে ঝাড় হবে একটা একটা। কত দেখো, কোনটা রাখবো কোনটা ছাড়বো বোঝা মুশকিল। দেখো আর এই পেঁয়াজগুলো দুদিন পর একদম শুকিয়ে যাবে, ভেতরে আর কিছু থাকবে না। পেঁয়াজের যে একটা ভিতরে থাকে সেই অংশটা সব আস্তে আস্তে শুকিয়ে যাবে। প্রত্যেক বছর 2 বস্তা 1.5 বস্তা করে পেঁয়াজ কেনা হয়। তো এই বছর দেখো অনেক পেঁয়াজই রয়ে গেছে। 1.5 বস্তা 1 বস্তা কিনলে শেষ হয়ে যায় মোটামুটি, আর 1.5 বস্তা 2 বস্তা করে কিনলে অনেক থেকে যায়। যেমন দেখো অনেক আছে, এই পেঁয়াজগুলো শেষ হতে কিন্তু অনেক সময় লাগবে। তো চলো আমি এই পেঁয়াজগুলো বেছে আলাদা করি, তারপর ফিরে আসছি। কিছু পেঁয়াজ গাছ আমি বসিয়ে দেবো ঘরে খাওয়ার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফিরে এলাম কিছু পেঁয়াজ ক্লিন করার পর। দেখো ওইদিকে আমি রেখে দিয়েছি যেগুলো এখনও কল বেরোয়নি বা একটু একটু বেরিয়েছিল, সেগুলো ভেঙে দিয়েছি। আর এই দিকটা আছে যেগুলো কল হয়ে গেছে, সেগুলো আলাদা করে রেখে দিয়েছি। আর বাকি অবশিষ্ট কিছু আছে, এই কটা বেছে নেব আমি। আর এই দেখো রসুন, মোটামুটি আমার সারা বছরের রসুন পেঁয়াজ এবং আলু এই জিনিসগুলো সব সময় ঘরে অ্যাভেলেবেল থাকে, এগুলোর জন্য একদম চিন্তা করতে হয় না। এই দেখো আলু। তো বিনা মেহনতে বিনা ইয়েতে দেখো দালান ঘরে আমার কি সুন্দর পেঁয়াজ কলি বেরিয়েছে, তাই না? এদিকে এক পক্ষে হাসি তো পাচ্ছেই, কি বলবো কিছু বলার নেই। আর এদিকে আমার পেঁয়াজগুলোও কিন্তু নষ্ট হচ্ছে। এই পেঁয়াজগুলো বেশি দিন যাবে না, একদম শুকিয়ে যাবে ভিতরটা। আর এই পেঁয়াজগুলো না কোনো জিনিসে ভর্তা করা বা ছানা করে খেলে একদম ভালো লাগে না, খুব ঝাঁঝ হয়ে যায়। সেই জন্য এই কলিওয়ালা পেঁয়াজগুলো রান্না করা ছাড়া উপায় নেই। তো যাই হোক চলো আমি বাকিটা ক্লিন করে নিই, তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি। এতটাই ঠান্ডা পড়েছে দেখো, রসুনেরও কল ছেড়ে দিয়েছে সুন্দর করে। এই রসুনগুলোও কিন্তু লাগিয়ে দিলে রসুন গাছ হয়ে যাবে, তাই না? দেখো কত সুন্দর কল ছেড়ে দিয়েছে, এখনও এত রসুন আছে। এবছর একটু রসুনটা বেশিই কেনা হয়ে গেছে। দেখো এগুলোও সব কল ছেড়ে দেবে, নষ্ট হয়ে যাবে। তো যাই হোক আমার ফাইনালি পেঁয়াজ ক্লিন করা হয়ে গেল। এতগুলো কল বেরিয়েছে পেঁয়াজের, আর এই যে নোংরা বেরিয়েছে। এই যে কিছু পেঁয়াজ শুকিয়ে গেছে, এগুলো নিয়ে যাব রান্না করব। আর এইগুলো আমি ছাদে বসাবো। তো চলো ছাদে বসানো যাক। তো চলো ছাদে যাওয়া যাক।
চলে এসেছি ছাদে। দেখো আমাদের ছাদের চারিদিকের লুকটা দেখো। এই যে আম গাছ দেখছো, শীত চলে এসেছে, আবার সুন্দর করে মৌল ধরবে, তোমাদের সাথে শেয়ার করব। এখানে আর একটা গাছ ছিল, গাছটা মরে গেছে, যা হোক কারণবশত। এই যে আমাদের জামরুল গাছ, লিচু গাছ ঘরের ভিতরে, আর ওই দিকে পেয়ারা গাছ, ধানের ডোল, এটা আমাদের টালির ঘর, আর এটা আমাদের ইটের ঘর। তো চলো গাছগুলো বসানো যাক। আমি অনেক কটা নিয়ে চলে এসেছি, আর এই রসুনগুলো বার করে এনেছি, তার কারণ হচ্ছে রসুনগুলো আমি আদা রসুন বাটবো, সেই জন্য। তো একে একে আমি বসিয়ে দেব, দেখা যাক কতগুলো সুন্দর গাছ বেরোয় আর কতগুলো বেরোয় না। এবার মাটি পাওয়ার সাথে সাথে দেখবে এত সুন্দর শিকড় ছেড়ে দেবে, একটু খালি টিপে বসিয়ে দিতে পারলেই পেঁয়াজ গাছ সুন্দর করে হয়ে যাবে। এই শীতের সময় এই কাজটা কম বেশি সবাই করে, সবাই সুন্দর করে দেখবে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এই পেঁয়াজ গাছ বাড়িতে বসিয়ে দেয়, আর গাছটা সুন্দর করে হয়ে যায়, দেখতেও বেশ ভালো লাগে, তাই না? দেখো আমি যতগুলো পেরেছি একদম চেপে চেপে বসিয়ে দিয়েছি একটা ভাঙা বালতিতে। এই দেখো এবার সুন্দর করে গাছ হয়ে যাবে, দেখো। যে কটা এনেছিলাম মোট কথা বসিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে দিলাম, তো এবার রোদে পানিটা টেনে যাবে আর খুব সুন্দর করে শিকড় ছেড়ে দেবে। তো দুদিন পর আমি তোমাদের সাথে শেয়ার করব কত বড় গাছ বেরোলো, কি হলো না হলো, ঠিক আছে? তো চলো, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।